আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে সুজির ভাপা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে সুজি দিয়ে এই ভাপা পিঠাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। সুজি দিয়ে ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে 1 কাপ নিয়েছি সুজি, ফ্রেশ নারকেল, খেজুরের গুড়, হাফ কাপ নিয়েছি চিনি, 1 টেবিল স্পুন নিয়েছি মিল্ক পাউডার, লিকুইড মিল্ক নিয়েছি 1 কাপ, বেকিং পাউডার, লবণ এবং একটা ডিম। আপনারা চাইলে এখানে বেকিং সোডা কিংবা ইস্টটাও ইউজ করতে পারবেন। চলুন প্রথমে সুজির ভাপা পিঠা বানানোর ব্যাটারটা তৈরি করে নিই। একটা বোলের মধ্যে প্রথমে 1 কাপ সুজিটা দিয়ে দিচ্ছি, এটাতে হাফ কাপ চিনি, মিল্ক পাউডার 1 টেবিল স্পুন এবং একটা ডিম দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এটা খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না, হালকা কুসুম গরম নিয়েছি। এখন ব্যাটারটাকে আদা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি এখন এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর পিঠাটা চুলায় ভাপ দেওয়ার জন্য আমি এখানে যেটা একটা কাপ কেকের মোল্ড নিয়েছি, এটার মধ্যে অল্প একটু তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা ব্রাশ করে নেব। এতে পিঠাটা যখন বানাবো খুব সুন্দরভাবে এটা থেকে ধুতে পারবো, ভেঙে যাবে না। আর আপনারা চাইলে স্টিলের যে কোনো ধরনের বাটির মধ্যে ওই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। ফিরে আসলাম 5 মিনিট পর। যে পিঠার ব্যাটারটা বানিয়েছি সেটা একদম পারফেক্ট আছে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডারটা দিয়ে এটাও মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে। তারপর আমি যে কাপ কেকের একটা মোল্ড নিয়েছি, যেটাতে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি, প্রথমে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এটার উপরে প্রথমে নারকেলগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টা। সবগুলো পিঠার উপরে নারকেল এবং খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও যে সুজির যে ব্যাটারটা আছে সেটা উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কভার করে নিচ্ছি। তারপর উপরে দিয়ে দিচ্ছি আরও একটু নারকেল এবং গুড়টা দিয়ে সাজিয়ে নিচ্ছি। সবগুলো পিঠার উপরে নারকেল এবং গুড়টা দিয়ে দিয়েছি। এখন চুলায় এটা ভাপে বসিয়ে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এটার উপরে পানি দিয়ে ট্রেটা আমি বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পিঠাটা হয়েছে কিনা না। একটা টুথপিক আমি যেটার মধ্যে ঢুকে তারপর চেক করে নিচ্ছি, এটা একদম ক্লিন দেখা যাচ্ছে, তার মানে পিঠাটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। সুজির যে ভাপা পিঠাটা বানিয়েছি ঠান্ডা হওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে প্রতিটা পিঠার সাইডগুলো একটু তুলে নিয়েছি, যাতে খুব সহজে পিঠাগুলো তুলতে পারে।
সুজি দিয়ে বানানো সুজির বাপা পিঠাটা তৈরি হয়ে গেছে। খুবই মজাদার এই পিঠার রেসিপি। চালের গুঁড়ি ঝামেলা ছাড়া সুজি দিয়ে খুব সহজেই ঝটপট আপনারা এই পিঠাটা বানাতে পারবেন। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে পিঠাটার ভিতর। দেখুন ভিতরে নারিকেল এবং গুড়টা দেখা যাচ্ছে। আর প্রতিটা পিঠাই খুবই সফট এবং নরম হয়েছে, একদম চালের গুঁড়ি দিয়ে যেরকম হয় পিঠাটা। শীতের দিনে সকালে চায়ের সাথে পিঠা খেতে খান্না ভালো লাগে, আমারও অনেক পছন্দের খাবার। আজকে আমি বিকালে নাস্তা চায়ের সাথে বানিয়েছি সুজির এই বাপা পিঠার রেসিপিটা। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক বাপা পিঠার রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তালের রসেরও বাপা পিঠা আছে। আর বিভিন্ন ধরনের পিঠার রেসিপি দেখতে চাইলে ডলি কবি ইউটিউব চ্যানেলে সব ধরনের পিঠার রেসিপি আছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।